আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দুর্নীতি দমন কমিশন দুদকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কনস্টেবল পদে এবং অফিসসহায়ক পদে। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন এখান থেকে আবেদনের যোগ্যতা, বয়স, বেতনের স্কেল সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন এই ভিডিওটার মধ্যে থেকে এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি। পাশাপাশি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সকল জেলা পর্যায়ের চাকরি, মন্ত্রণালয়ের চাকরি, অধিদপ্তরের চাকরি, সকল চাকরি সবার আগে নিউজ দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে। পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন এবং কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে এগুলোও কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করা হয়, যা পিডিএফ আকারে আপনারা কিন্তু দেখে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বেন ম্যাক্সিমামগুলোই কমন পাবেন আর কি। সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার উপকারে আসবে। তো আমরা প্রথম থেকে দেখব দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা। তো এখানে হচ্ছে আপনার কনস্টেবল পদে ছাড়ছে, তার আগে আমরা এখানে পড়ে নেব। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল 2015 বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বুঝলাম যে এটা বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো জেলা উল্লেখ করা নাই। সো আপনি নিজেও আবেদন করতে পারেন। বাংলাদেশের 64টি জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে। তো এরপরে যে বিষয়টা আমরা দেখবো এটা অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস। তো এখানে 1 নম্বর পদ সেটা হচ্ছে কনস্টেবল পদ। তো কনস্টেবল পদে যদি আপনি আবেদন করে থাকেন এই জন্য আপনার কনস্টেবল যে পদটা এটা হলো 17তম গ্রেডের একটা জব। সো এখানে বেতন স্কেলটা হচ্ছে আপনার 9,000 থেকে 21,000 টাকা বেতন ধরা হবে। আর গ্রেড হলো 17তম গ্রেড কনস্টেবল পদের। তো এই কনস্টেবল পদে 91 জনকে নিয়োগ দেওয়া হবে কিন্তু। সো সংখ্যাটা কিন্তু বিশাল বড়, চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো 91 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃতি বড় হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস করা থাকলে আপনি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। সো যারা আবেদন করবেন আপনি অবশ্যই আবেদনটা করবেন এবং পাশাপাশি আপনি ফুল ভিডিওটা দেখলে আপনি আবেদনের প্রসেসটাও জানতে পারবেন। তো আরও একটা নিয়োগ ছাড়ছে, এটা একটা হচ্ছে অফিসসহায়ক, অর্থাৎ একটা কনস্টেবল আর একটা অফিসসহায়ক। তো অফিসসহায়ক পদে যারা আবেদন করবেন আপনাদের হলো 20তম গ্রেডের, এটা 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল। আর এটা হচ্ছে আপনার 10 জনকে নিয়োগ দেওয়া হবে অফিসসহায়ক পদে। তো এটাতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এটা এসএসসি, এটা হচ্ছে অষ্টম। সো যেটাতে আবেদন করেন সমস্যা নেই, করতে পারেন। 101 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আমরা বুঝবো বিষয়টা দেখব। তো এখানে হচ্ছে আপনার আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ আপনার এই যে দুদকের যে ওয়েবসাইট আছে এসিসি অর্গা বিডি, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সব কিছু আপনি সুন্দরভাবে জানতে পারবেন। বিষয়টা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনি এখানে দেখা যাচ্ছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কনস্টেবল পদে আবেদন করেন তাহলে আপনি অফিসসহায়ক পদে পদে করতে পারবেন না। আর আপনি যদি অফিসসহায়ক পদে আবেদন করেন তাহলে আপনি কনস্টেবল পদে আবেদন করতে পারবেন না। তো এরপরে দেখবো এখানে আবেদনের যে বয়স সীমাটা আছে সেই আবেদনের বয়স সীমাটা দেখবো। এখানে আবেদনের বয়স সীমা 18 থেকে 32 বছর, অর্থাৎ আপনি 18 থেকে 32 বছরের মধ্যে যদি হয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এর বাইরে আপনি 32 প্লাস হইলে বা 18-র নিচে হইলে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে দেওয়াই আছে অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তি অর্থাৎ আপনি যদি কোথাও জব করে থাকেন সেক্ষেত্রে ওই জায়গার অনাপত্তিপত্র নিয়ে আসতে হবে এবং পাশাপাশি আপনার বিভাগীয় প্রার্থী ক্যান্ডিডেট এর উল্লেখিত তথ্য অবশ্যই আপনাকে আবেদনপত্রে উল্লেখ করে বা পূরণ করতে হবে। তো সো এরপর আমরা দেখবো এখান থেকে নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে, অর্থাৎ নতুন করে যদি কোনো কিছু পরিবর্তন করে তারা কিন্তু সেটা অনুসরণ করতে হবে। তো 1 ও 2 নং পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ মাত্র 50 টাকা এখানে, ঠিক আছে, শুধুমাত্র 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা। তো সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। পাশাপাশি দুইটা এসএমএস এর জন্য 5 টাকা কাটে, আড়াই টাকা করে। এই বিষয়টা এখানে দেওয়া নেই আর কি, যাই হোক এটা কাটে আর কি। মানে মোট আর কি 61 টাকা বা 62 টাকা খরচ হবে আর কি। হ্যাঁ, তো এরপর আমরা দেখবো এখান থেকে কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে। তো এটা কম বেশি বলতে কম হয় না, এটা হইলে বেশি হবে আর কি, শূন্য পদের সংখ্যা যেহেতু। তো প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনার এই বয়সটার মধ্যে হতে হবে, এখানে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা আবেদন ক্রমে গ্রহণ করা হবে না। অর্থাৎ বিষয়টা আমি একটু বলে আপনাদেরকে বিস্তারিত বলি। মনে করেন আপনি এইচএসসি পাস, অফিসসহায়ক পদে আবেদন করছেন।
এখন আপনি শুধুমাত্র অষ্টম পাস দিয়ে অফিসসহায়ক পদে আবেদন করলেন, এক্ষেত্রে আপনার চাকরিটা হইল, হওয়ার পর পরবর্তীতে মনে করেন 1 বছর বা 2 বছর পর আপনাকে প্রমোশন, আপনার এক্সপিরিয়েন্স ভালো, আপনার মেধা ভালো, আপনি ভালো কাজ পারেন, তো দেখলো কি আপনাকে প্রমোশন করে দিবে, ঠিক আছে? তো এখন প্রমোশন যে করে দিবে, এখন আপনার তো যোগ্যতা লাগবে, পড়ালেখা লাগবে। তখন আপনি বললেন এইচএসসি পাস, কিন্তু তারা তখন শুনবে না সেটা, কারণ আপনি আবেদনের সময় যা দিছেন এটাই ধরে রাখবে। তো এটা 20 বছর পরে কি হবে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে আবেদনের বিষয়টাই কিন্তু আপনাকে ধরে রাখবে। তারা কিন্তু আপনাকে সহজেই কিন্তু আপনি কিন্তু বললেই যে আপনি এইচএসসি পাস, সেটা কিন্তু তখন আর শুনবে না। সো ওই জন্য এরা বলছে যে আপনি যা আবেদনের সময় যা দিবেন এটাই আপনার গণ্য হিসেবে বিবেচিত হবে, অন্যথায় পরবর্তী কোনোভাবে আপনার যোগ্যতাটা কিন্তু তারা কিন্তু মানে তারা কিন্তু আর গ্রহণ করবে না। ওই যে এখানে দেওয়া আছে, কোনো কর্মী পরবর্তীতে আর গ্রহণ করা হবে না। সো এরপর আমরা দেখব এসএসসি ও সমমান এইচএসসি সমমান অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতি, পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ এবং সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। তো এখানে এইচএসসি সমমানের যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ সেটাই কিন্তু গণনা করা হবে। তো মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। তো এই বিষয়গুলো আপনারা জানেন। তো আবেদনের প্রসেসটা কিভাবে আপনারা করবেন এই বিষয়টা দেখে দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আপনার বাসায় যদি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে, আপনি নিজে বাড়িতেই আবেদন করতে পারবেন ফটোশপের মাধ্যমে। শুধু 300x300 পিক্সেলের একটা ইমেজ কেটে নেবে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে নিয়ে আপনি কিন্তু ফটোশপের মাধ্যমে ছবিটা এডিট করে আপনি আপনার কম্পিউটারে যে ডিভাইস আছে সেই ডিভাইস দিয়ে acc.teledoc.com.bd এই ওয়েবসাইটটুকু আপনি লিখবেন, লিখে আপনি পপ আপটা আসবে, আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। তো আমরা একটু দেখে দিই আপনাদেরকে, আপনারা চাইলে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দেখেন acc.tele2.com.bd যে আসছে, এখানে জাস্ট এখানে ক্লিক করে এই যে আপনি এই যে অপশনটা আসছে এখান থেকে আপনারা আবেদন করবেন। এই যে আবেদন করবেন, এখান থেকে কোন পদে আবেদন করবেন, কনস্টেবল না অফিসক। এই যে এখান থেকে আপনি যদি কনস্টেবলে করেন, কনস্টেবলে ক্লিক করে এখান থেকে আপনার যদি টেলিটক আইডি থাকে ইয়েস, না থাকলে নো করে দিয়ে আপনি নেক্সট অপশনে আসবেন। এখানে আপনার নাম, এখানে আপনার হচ্ছে নাম বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন, পিতার নাম ইংরেজিতে বাংলায় দিবেন, মাতার নাম এগুলো দিবেন, সবগুলো তথ্য আপনি দিয়ে পূরণ করে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। এখান থেকে আপনি এটা দেওয়ার পরে সাবমিট করার পরে পরবর্তীতে আপনার এসএমএস এর অপশন, ইমেজের অপশন আসবে। ইমেজের অপশনটা আপনি দিবেন, ছবি দিবেন, আপনি স্বাক্ষর দিবেন, তারপরে আপনাকে সাবমিট করে অ্যাপ্লিকেশনটা আপনাকে দিয়ে দিবে। এখন যাদের পিসি ল্যাপটপ নাই তারা কি করবেন, তাদের জন্য একটা আমি মোবাইল নাম্বার দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি আবেদন করতে পারবেন ঘরে বসে থেকেই। সো নাম্বারটা দিয়ে 017758303120 017758303120। সো এই নাম্বারে যারা শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই নক দিবেন, অন্যথায় কেউ কখনো নক দিবেন না, দয়া করে আর কি। তো এখানে হচ্ছে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি এখান থেকে বলবেন। আর যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো জানার কিছু থাকে, যে কোনো কিছু জানার যদি আপনার থেকে থাকে, কমেন্ট করবেন, দেখবেন আপনি 20 মিনিটের মধ্যে রিপ্লাই পাবেন। আমরা সব সময় অনলাইনে থাকি। সো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি সবসময় অনলাইনে কাজ করি। তো আমি ম্যাক্সিমাম 16 থেকে 18 ঘন্টা 20 ঘন্টা অনলাইনেই থাকি। তো আপনার কিন্তু আমাদের সঙ্গে ইউটিউবে আপনি নক দিবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। পাশাপাশি আপনাদের মধ্যে আমি আরেকটা কথা বলে নিই, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আপনি 100% ইনকাম করবেন, তারপরে আপনি আমাদেরকে পেমেন্টটা দিতে পারবেন। খুব সীমিত টাকায় আমি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন শিখাই থাকি। তো কেউ যদি শিখতে চান আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এমনভাবে আপনাদেরকে শিখাবো আপনি সাকসেস হবেন, দেন তারপরে আপনাদের পেমেন্টটা আমরা নেব আপনার কাছ থেকে। তো সাকসেস না হওয়া পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দেবো না। এইভাবে আমাদের স্টুডেন্টকে শিখাই। তো আমি অনেক কয়টা ব্যাচ ক্লাস নিই আর কি অনলাইনের মাধ্যমে। সো কেউ যদি শিখতেও চান গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং, 100% সাকসেসফুলি ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, ফ্রিল্যান্সিং শেখানো হয়। আপনারা কেউ করতে চাইলে যোগাযোগ করতে পারেন যদি আপনার বাসায় পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকে। তো এখান থেকে আপনারা এইভাবে আবেদন করবেন। এরপর আমরা এখান থেকে দেখব
তো পেমেন্টটাও আমরা দেখলাম এখান থেকে যে 300x300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর নিয়ে আপনি ক্রপ করে দিয়ে আপনি এভাবে পেমেন্টটা করবেন। এখানে পেমেন্টের বিষয়টা দেওয়াই আছে, এখানে আর কিছু নাই, দেখার বিষয় নেই। এখানে পেমেন্টটা কীভাবে করবেন এটাও দেখানো আছে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন অবশ্যই। এরপরে এদিকে কিছু দেওয়া আছে, এগুলো পরবর্তী বিষয়, এগুলো আপনার পরবর্তীতে আমরা জানবেনই, যখন SMS আসবে তখন তো এগুলো দেখবেনই। তো এখানে কি কনস্টেবল পদে নিয়োগের বিষয় মানবন্ধন দেওয়া আছে। এখানে লিখিত পরীক্ষা MCQ হবে, লিখিত পরীক্ষা MCQ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয়ে ৭৭ মার্ক এবং মৌখিক পরীক্ষাতে 30 মার্ক, অর্থাৎ ফুল 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। এরপরে শারীরিক যোগ্যতা, যেটা উচ্চতা হচ্ছে 168 সেন্টিমিটার এবং নারীদের হচ্ছে 161 মিটার এবং তৃতীয় লিঙ্গদের জন্য 161 মিটার, অর্থাৎ পুরুষদের জন্য 168 মিটার লাগবে, মহিলাদের জন্য 161 মিটার। এবং দৃষ্টিশক্তি যারা আছে তাদের জন্য 6x6 চশমা গ্রহণযোগ্য ছাড়াই কিন্তু দেখতে হবে, দৃষ্টিসীমার মধ্যে থাকতে হবে। তো অভিষেক পদের জন্য আপনাকে সেমভাবে ওই যে আপনার MCQ লিখিত পরীক্ষা ৭০ এবং আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয় মিলে আপনাকে 30 মার্ক পাইলে আপনি সিলেক্টেড হবেন। সো এই পর্যন্ত আর কি আজকের ভিডিওটা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।